ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার, সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সাধু প্রসঙ্গ নিয়েই স্মরণ মনন করব। কোনো বিশেষ কারুর কথা নয়, কিন্তু ৩-৪ জন রামকৃষ্ণ মঠ মিশনের উচ্চ কোটির মহাত্মাদের বিভিন্ন কথা, আলাপচারিতা, চিঠিপত্রের আলোকেই আজকের এই সৎকথায় প্রতিদিনের মনন। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে আয়োজিত যে ভক্ত সম্মেলনটি, সেই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র কিন্তু এই ভক্ত সম্মেলনের দিনও সকালবেলাতে আপনারা সংগ্রহ করতে পারেন। অর্থাৎ বেলুড় মঠে গিয়ে যোগাযোগ করলে ভক্ত সম্মেলনের দিনও আপনি টিকিট সংগ্রহ করেই ভক্ত সম্মেলনে যোগদান করতে পারেন। পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের ৮ম সংঘাধ্যক্ষ। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, যোগমায়া দেবী নামক এক ভক্ত মা জিজ্ঞেস করেছিলেন, মহারাজ মহাপাপ কী? বিশুদ্ধানন্দজি মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তাকে ভুলে যা কিছু করা হয় তাই মহাপাপ। এবং তারপরেই তিনি শশী মহারাজের কথা বললেন। পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ তখন শশী মহারাজের সেবক। শ্রী ঠাকুরের দেহত্যাগের পর শশী মহারাজ একদিন ঠাকুরকে ভোগ নিবেদন করে কপাট বন্ধ করে চলে গেছেন। পরেক্ষণি গিয়ে দেখছেন যে দুধের বাটিতে মাছি পড়ে আছে। তখন তিনি ঠাকুরের উপর অভিমান করে তাকে বলছেন, আমি যখন তোমাকে ভোগ দিই তখন তো কিছুই ছিল না, কেন মাছি পড়ল? তুমি কেন এই রকম করে আমায় কষ্ট দিলে? এবং আরেকটি ঘটনা, রাত্রি 2:30টার সময় গরমের জন্য শশী মহারাজকে যখন পাখা করছেন বিশুদ্ধানন্দজি, অমনি শশী মহারাজ উঠেই কোমরে চাদর জড়িয়ে সোজা ঠাকুর ঘরে ঢুকলেন। তখন ঠাকুরের শয়ন হয়ে গেছে, তিনি ঠাকুরকে পাখা করতে লাগলেন। কারণ মহারাজের মনে হলো যে মহারাজের যখন গরম লাগছে তখন না জানি ঠাকুরের কত কষ্ট হচ্ছে। এবং শশী মহারাজ তখন বারবার বলে চলেছেন, প্রাণবল্লভ প্রভু আমার প্রাণবল্লভ। এবং ঠাকুরের তো ছিল সত্যের প্রতি আট, সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণদেব। সেজন্য পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন যে সত্যের আঁট থাকা চাই। দেখো না ঠাকুরের বাবার কি সত্যের আঁট! তিনি রঘুবীরকে কোথায় রাখবেন সেই চিন্তায় অস্থির, শেষে ঘর করে রেখে নিশ্চিন্ত। স্বয়ং পরব্রহ্ম রামচন্দ্রেরও সত্যের জন্য কি আঁট! তিনি বাবার সত্যের জন্য বনবাসে গিয়েছিলেন। উপনিষদে আছে, বালক নচিকেতা তার বাবা যজ্ঞ করেছিলেন বাজস্রবা মুনি, এবং যেসব গাভী জলপান করতে অসমর্থ তিনি সেই সব বৃদ্ধ গাভীকে যজ্ঞের পর দক্ষিণাস্বরূপ ব্রাহ্মণদের দান করেছিলেন। বালক নচিকেতা সব দেখলেন, ভাবলেন আমিও তো বাবার ছেলে, ভালো ছেলে না হলেও মধ্যম ছেলে। কাজেই বাবার কাছে গিয়ে প্রশ্ন করলেন, বাবা তুমি আমাকে কার কাছে দান করলে? 2-3 বার এরকম বলায় বাবা বিরক্ত হয়ে বললেন, তোমাকে যমের হাতে দিলাম। নচিকেতা তখনই যমের বাড়ি গেলেন, কিন্তু যমরাজ বাড়ি ছিলেন না। কাজী নচিকেতাকে 3 দিন অপেক্ষা করতে হয়েছিল। যমরাজ ফিরে এসে দেখেন যে একজন ব্রাহ্মণ সন্তান 3 দিন অভুক্ত অবস্থায় রয়েছেন। তিনি পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করলেন এবং কি জন্য এসছেন পরে জিজ্ঞেস করলেন। বালক সব কথা বলার পর যমরাজ তার উপর সন্তুষ্ট হয়ে যখন 3টে বর দিতে চাইলেন, তখন নচিকেতা বললেন যে বাবা আমাকে দেখে যেন চিনতে পারেন এবং যেন তার সুনিদ্রা হয়। পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, দেখো বালক নচিকেতা জানেন যে পিতা ক্রোধবশত আমাকে এমন বলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হননি। বাবার ওপর বালকের কি ভক্তি! তারপরে মহারাজ সেই মহাভারতের কথাটি বললেন, অর্থাৎ মহাভারতের গল্প। এক দরিদ্র গৃহস্থ পরিবারের কর্তা
তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে নিয়ে বাস করতেন। তারা খুব গরিব। কয়েকদিন অভুক্ত থাকার পর কোনো রকমে কিছু ছাতু সংগ্রহ করে কর্তা সবেমাত্র খেতে বসবেন, এমন সময় দরজায় কেউ জোরে ধাক্কা দিল। গৃহকর্তা দরজা খুলে দাঁড়িয়ে দেখলেন একজন অতিথি দাঁড়িয়ে আছে, সেও অভুক্ত। গৃহকর্তা নিজের পাতা সমেত আহার্য তাকে দিলেন। অতিথি এক নিমেষে সেই ছাতু নিঃশেষ করে বললেন, মশাই, আমাকে কেন খেতে দিলেন? আমি যে জঠর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আর কিছু থাকে তো দিন। তাই দেখে স্ত্রী, পুত্র, পুত্রবধূ সকলেই নিজের নিজের ভাগের ছাতু দিয়ে দিলেন এবং অনাহারে প্রাণ ত্যাগ করলেন। সব কিছু ঘটে যাওয়ার পর একটা নেউল সেখানে এসে অতিথির ভুক্তাবশেষ ছাতুর ওপর গুঁড়োয় গড়াগড়ি দেওয়া মাত্র তার দেহের অর্ধেকটা সোনা হয়ে গেল। এরপর কতদিন কেটে গেছে। পাণ্ডবরা যখন অশ্বমেধ যজ্ঞ করছেন তখন স্বয়ং ভগবান সেই যজ্ঞস্থলে উপস্থিত। লোকে কত প্রশংসা করছে। সেই নেউলটি ভাবল, না জানি কত ভালো যজ্ঞ হয়েছে। এই ভেবে সে যজ্ঞস্থলে গড়াগড়ি দিল, কিন্তু দেহের বাকি আধখানা আর সোনা হলো না। তখন সে মন্তব্য করল, এ এমন উত্তম যজ্ঞ হয়নি। পাণ্ডবরা তখন জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ বললেন, নেউলকেই জিজ্ঞেস করো। নেউল তখন বললেন যে, আমি ভেবেছিলাম শ্রীকৃষ্ণ যেখানে স্বয়ং কর্তা সেখানে যজ্ঞ ভালোই হবে, কিন্তু এখানে দেখলাম যজ্ঞ ভালো হয়নি। আমার এই অর্ধেক শরীর আগেই সোনার হয়েছিল, কিন্তু তেমন যজ্ঞ হয়নি যা দিয়ে আর অর্ধেক শরীরটাকে সোনা করি। অর্থাৎ এই যে সত্যং বদ ধর্মং চর, অতিথি দেব ভব, পিতৃদেব ভব, আজকাল সেটি হচ্ছে না। বাবা মায়েরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু রামায়ণ মহাভারতের গল্প এই ছেলে মেয়েদের জানাচ্ছেন না। এবং সেই জন্য বলছেন পূজনীয় মহারাজ যে, যাক, এইসব বেশি দিন থাকবে না। যেমন গাদ বেরোয় সেরকম গাদ বেরিয়ে যাচ্ছে, তারপরেই সুদিন আসবে। নিরাশ হওয়ার কিছু নেই। ঠিক তেমনি আরেকজন সন্ন্যাসী ছিলেন, তিনি হচ্ছেন নবম সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ। শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। দীর্ঘকাল তিনি রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক ছিলেন এবং 1975 সালে ব্লেসেড ডেজ অফ অ্যাসোসিয়েশন উইথ এ সেন্ট শিরোনামে একটি বইও প্রকাশ করেন। পরবর্তীকালে এই মাধবানন্দজি মহারাজ, তার মনঃসংযোগের অসাধারণ ক্ষমতা ছিল। কোনো আলোচনা সভায় বা অচি পরিষদের সভায় যোগদানের সময় দেখা যেত তার কোনো বইয়ের পরবর্তী সংস্করণের জন্য গভীর মনোযোগের সঙ্গে প্রুফ দেখতে বা রিপোর্টের ভুল সংশোধন করতে, আর প্রয়োজনীয় মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করে বিতর্কিত বিষয়ে মীমাংসা করে দিতেন। শ্রদ্ধার সঙ্গে জোর করা সত্ত্বেও তিনি কারুর কাছ থেকে কোনো ব্যক্তিগত সেবা নিতেন না। ওই কাজগুলো তিনি গোপনে করতেন। এবং মাধবানন্দজি মহারাজের ছিল গঙ্গাপ্রীতি দেখার মতো। তিনি সর্বদা নিজের কাছে এক শিশি গঙ্গা জল রাখতেন আর প্রতিদিন ব্যবহার করতেন। প্রতিদিন নিয়মিতভাবে গঙ্গায় অবগাহন করে স্নান করতেন। তার জীবন ছিল একেবারে অনাড়ম্বর। জপ, ধ্যানাদি নিত্যকর্মে তিনি নিয়মনিষ্ঠ ছিলেন এবং এমন সাধু জনচিত ছিল তাঁর আচরণ যে তাঁকে সবাই সন্ত বলতেন একদম। এবং গঙ্গা স্নানের পর তার দীপ্ত আরক্ত মুখমণ্ডল সকলের প্রতি শ্রদ্ধা আকর্ষণ করত। মহারাজের প্রত্যেকটা কাজ যতই তুচ্ছ হোক না কেন, তার একটা উদ্দেশ্য থাকত। এবং বিশ্বব্যাপী রামকৃষ্ণ মঠের বা রামকৃষ্ণ মিশনের প্রশাসনিক সর্বোচ্চ পদে থাকা সময় কর্তব্যকর্ম তিনি ব্যাপৃত থাকতেন, কিন্তু কঠিন দুর্বহ কাজে সর্বদা তার গম্ভীর কণ্ঠে হে শিব উচ্চারণ যেন হৃদয়ের তন্ত্রীতে একেবারে পরিষ্কারভাবে সকলকে নাড়া দিয়ে যেত। এবং তিনি যখনই সময় সুযোগ হতেন সংঘ জীবনে দীনতা, পবিত্রতা এবং আনুগত্য, এই তিনটি বিষয়ের উপর সন্ন্যাসীদের মনোযোগ আকর্ষণ করতেন।
এবং কর্মব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্তে মাধবানন্দজি মহারাজের অন্তর্জগতে একটা ঈশ্বর চিন্তার ফল্গু ধারা সব সময় প্রবহমান ছিল। যখন তিনি ঘরে বা অফিসে কিছু লিখতেন, প্রুফ দেখতেন বা জরুরি মিটিংয়ে উপস্থিত আছেন, মাঝে মধ্যেই দেখা যেত যে তার ওই দৃষ্টি ঘরের দক্ষিণের দরজা দিয়ে শূন্যে প্রসারিত থাকত। একবার কোনো একজন ভক্ত কৌতূহল হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি দেখছেন এত মনোযোগ দিয়ে? তিনি হেসে নারকেল গাছের মাথার উপর পত্রগুচ্ছের দিকে তাকিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, দেখো পাতার নমনীয় ডগাগুলো কেমন বাতাসের তালে তালে নাচছে, একবার বায়ে, একবার ডাইনে, একবার সামনে, একবার পেছনে। বাতাস যেভাবে চালাচ্ছে সেইভাবেই ওরা চলছে। তাই প্রচণ্ড ঝড় বা বাতাস তাদের কোনো ক্ষতি করতে পারছে না বা ভেঙে ফেলতেও পারছে না। যেমনটি ঠিক তেমনটি আছে। এইভাবে আমরাও যদি সবসময় ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হয়ে থাকতে পারতাম। এই আসল কথাটি বলে দিলেন, ঈশ্বরের ইচ্ছার সাথে একাত্ম হয়ে থাকা। এবং তার ছিল অগাধ পাণ্ডিত্য, কঠোর নিয়ম নিষ্ঠা এবং এক তীক্ষ্ণ প্রত্যুৎপন্ন মতিত্ব। এবং তিনি সর্বদা তার কাছে ভক্তদের একটা অদৃশ্য টান যারাই যেতেন তার একটা অনুভব করতেন। উপনিষদের ঋষির সেই কথা না, প্রজ্ঞাঘন অবস্থা, অর্থাৎ বিশ্ব যেন একটা প্রজ্ঞানের মধ্যে ঘনীভূত হয়ে রয়েছে, বাইরে ছড়িয়ে যায়নি, প্রকাশ হয়নি। এটি এই সমস্ত সন্ত সাধুদের জীবন দেখলে আমরা সেটা পরতে পরতে অনুভব করতে পারি, বুঝতে পারি। এবং সেই জন্যই এই বিশুদ্ধানন্দজি মহারাজ, মাধবানন্দজি মহারাজের কথা আমরা একটু স্মরণ করলাম। ঠিক তেমন ছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। নিয়মানুবর্তির কোনো বিকল্প ছিল না। নির্দিষ্ট সময় কর্মীদের কাজে আসতে হবে, তার কোনো অন্যথা হতে পারবে না। সব কাজ তিনি পছন্দ করতেন একটা সহজ বলিষ্ঠতা। আচরণে, চলাফেরায়, কথাবার্তায় যেন বোঝা যেত যে এরা রামকৃষ্ণ মিশনের কর্মী। এবং মহারাজের দরদি মন অনেক সময় প্রচলিত নিয়মকে অগ্রাহ্য করতেও দ্বিধাগ্রস্ত হয়নি। জনৈক এক অধ্যাপকের অকাল মৃত্যুর পর স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ কয়েকটি নাবালক শিশু সন্তান সহ অধ্যাপক পত্নীর অসহায় অবস্থায় কথা চিন্তা করে বিচলিত হয়ে পড়েন এবং লাইব্রেরির কর্মী রূপে তাকে নিয়ে এসেছিলেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন, আর বাসস্থানের জন্য ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। অনভ্যস্ত ভদ্রমহিলার পক্ষে এক নাগাড়ে 7 ঘন্টা কাজ করা সম্ভব হবে কি না বুঝে নিয়ে তার জন্য 4 ঘন্টা কাজের ব্যবস্থা করা হয়েছিল। এবং দয়ার দান নয়, পরিশ্রমের বিনিময়েই পারিশ্রমিক, এই ব্যবস্থাই সম্মানজনক। সেই জন্য এই পরিবারের যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই ব্যাপারে মহারাজ সাহায্যও করেছিলেন। এবং স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের এক অসাধারণ ব্যক্তিত্ব ছিল। তিনি বারবার বলতেন ওই আধ্যাত্মিকতা সম্পর্কে, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? দিস ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ। একেবারে স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিকতা সম্পর্কে এই যে অনুভূতি, উপলব্ধি, এই একেবারে আমাদের কাছে বারবার ভাবায়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের উৎসাহী অন্ধ্রপ্রদেশে সারদা মঠে গুন্টুর কেন্দ্রের সূচনা হয়। এবং এই সারদা মঠের যে পরবর্তীকালের এগিয়ে যাওয়া, সেটিতেও সকলে তার কথা খুব স্মরণ করেছেন। এবং তার ছিল একটা মডার্ন আউটলুক, কাজের এফিসিয়েন্সি অ্যান্ড ইউটিলাইজেশন অফ টাইম, এসবের উপর জোর দিতেন। সনাতন সাধু জীবনের চিন্তাধারার সঙ্গে যুগোপযোগী নতুন চিন্তাধারার একটা সার্থক সমন্বয়ে চাই, এটি তিনি বারবার সকলকে বলতেন। 1989 সালে শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের কাছে তিনি একটি অমূল্য
উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন গ্রেট মুভমেন্টস অ্যান্ড লিটল মাইন্ডস ক্যান নেভার গো টুগেদার। Nowadays, big minds and big hearts are lacking. Both are very much needed. We should develop our attitude to a higher level. Our whole training is to change our mind and attitude to a higher level. এবং পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার চাইতেন যে সর্বদা স্পিরিচুয়াল স্তরে যদি মন নাও থাকে, অন্তত ইন্টেলেকচুয়াল স্তরে যেন মনটি থাকে। সেই জন্য স্ত্রী মঠ স্থাপনে স্বামীজির যেমন খুব ইচ্ছা ছিল, এবং সেটি 1954 সালে স্বামীজির মহাপ্রয়াণের 52 বছর পর হয়। সেই দিন সেই উৎসবকে কেন্দ্র করে বিরাট সাধু ভাণ্ডারও হয়েছিল, এবং পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজও দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক স্বাতন্ত্র্য নিয়ে সেগুলিকে সব অনুমোদন করে দিতেন। এবং এই পাবনী স্মৃতিগুলি যতই আমরা স্মরণ করি, ততই আমাদের বারবার মনে হয় যে এই ঠাকুরের শক্তি এদের মধ্যে দিয়ে প্রবাহিত। স্বামীজি বলেছিলেন না, যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। আমরা যেন সত্যি সত্যি ঠাকুরের এই জীবনের আদর্শের অনুধ্যানে কথামৃত পানে লোহা থেকে সোনা হয়ে যাচ্ছি নিজেদেরই অজ্ঞাতে। নমস্কার, ধন্যবাদ। এবং এই সৎকথায় মননের সর্বশেষে আপনাদের জন্য আনন্দের সংবাদ জানাই যে আগামী 30শে মার্চ স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুড় মঠে যে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আয়োজিত সকাল 8:30 থেকে, সেই ভক্ত সম্মেলনের টিকিট রোববার সকালবেলাতেও আপনারা বেলুড় মঠে গিয়ে সংগ্রহ করতে পারেন। যোগানন্দ যে রিসেপশন সেন্টার রয়েছে বেলুড় মঠের মূল গেটে ঢুকেই ডান দিকে, সেখানে প্রাণারাম চ্যানেলের কর্তৃপক্ষের লোকজন থাকবেন। তারা ওই দিনও আপনাদের সকালে প্রবেশপত্র দেবেন। সুতরাং যারা ভাবছেন তারাও কিন্তু ওই দিন সকালে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে 8:30 ভক্ত সম্মেলন স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে যোগদান করতে পারেন, এবং এক অপূর্ব অনুধ্যানের মধ্যে দিয়ে অন্তত দিনের অর্ধবেলা বেলুড় মঠের পবিত্র পুণ্য অঙ্গনে কাটাতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা